মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার ১৩ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর ৫টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রানওয়ে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো হামলার শিকার হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে মেরামতের কাজ চলছে, তবে এই ঘটনায় কোনো মার্কিন সেনা বা বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক বিশ্লেষকদের মতে রিফুয়েলিং বিমান লক্ষ্য করে হামলা চালিয়ে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী অপারেশনাল সক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রায় ১৩০০ ইরানি নাগরিক নিহতের ঘটনায় তেহরান এখন সর্বাত্মক যুদ্ধের কৌশল নিয়েছে। সে হামলার প্রতিশোধ নিতে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও তীব্রতা বেশি হওয়ায় এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ